বরযাত্রীগণ চলো সকলে চলো এসো বাবা ভাই এসো তাড়াতাড়ি দেখো কিছু বলবে বাবা এই আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন? ও আমি তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি যখন আমরা উজ্জয়িনী নগরে বিবাহ করতে গেলাম এক সুন্দর পথ ধরে গেলাম, কিন্তু এই ফেরার সময় আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? অনুভব তোমার ঠিক আছে পুত্র, যখন তোমার বিবাহ নিয়ে তোমার শ্বশুর গৃহে যাচ্ছিলাম তখন কিন্তু এই পথ ধরে নয়। হ্যাঁ, এটা কোন পথ হচ্ছে জানো বাবা? বলুন। এই যে চেয়ে দেখো বাবা লক্ষায়, এটা হচ্ছে সাঁওতালি ভুদুর। আর এই সাঁওতালি ভুদুরে দেখছো একটা বাসরের মতো কিছু দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লোহার বাসর ঘর। এই বাসর ঘরে আজকের নিশি তোমাদের যাপন করতে হবে পুত্র। তাই হবে বাবা। লক্ষায় মনে কিছু করো না, শুধু নিশিটা, এই নিশিটা পেরিয়ে গেলে আমার জীবনের কাল নিশি পেরিয়ে যাবে বাবা। আজকের রাতটা তুমি কিছু মনে না করে এই বাসর ঘরে থাকবে বৌমা। তাই হবে। বৌমা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো মা। বেশ বলুন। বলো তো মা, মেয়েদের বিবাহের পর সবচাইতে আপন কে হয় মা? স্বামী বাবা গো। ঠিক বলেছো বৌমা, সবচাইতে আপন হলো স্বামী। সকলের মায়া মমতা ত্যাগ করে স্বামীর ঘরে আসে। তাই বৌমা তোমাকে একটা আমি দায়িত্ব দেব। বেশ বলুন। আর সেই দায়িত্বটা আছে একমাত্র আমার সন্তান লক্ষিন্দরের। তুমি আমাকে কথা দাও বৌমা, সারা রাত ধরে এই বাসর ঘরে তুমি আমার পুত্রকে নিয়ে জেগে থাকবে। বেশ বাবা, আপনি শুধু আশীর্বাদই করুন। আমি তোমাদের উভয়কে প্রাণ ভরে আশীর্বাদ করলাম বৌমা, তোমরা যেন ভালোভাবে এই বাসর ঘরে এই নিশি যাপন করতে পারো। যাও মা, তোমরা বাসর ঘরে প্রবেশ করো। বৌমা লক্ষিন্দর বাসর ঘরে, আর আমি এই হেতাল জষ্টি নিয়ে প্রহরী নিয়ে সারা রাত ধরে পাহারা দেব, যাতে এই বাসরে তাদের থাকতে কোনো বিপদ না। স্বামী গো, বেহুলা, বাছুর দেখে তো আমি অবাক হয়ে গেলাম গো। তার জন্য শুধু তুমি চারিদিকে দেখছিলে গো? হ্যাঁ, কেনই বা লাগবে না, সত্যি যেন অতি সুন্দর হয়েছে বাসরটা। একটি কথা জিজ্ঞেস করবো? একটি কেন, তুমি 10টি ওই আজি কণিকা বলি বানাই না এই না বাস ঘর গো প্রাণ না। হ্যাঁ হ্যাঁ বলো। এমন সুন্দর বাসর আরে বলো বলো ও প্রাণনা, বলো নয়া মারে গো জানো না এমন সুন্দর বাসরি দেবশিল্পী বিশ্বকর্মা করেছে মানব আর পূর্বেতে অঙ্কিত রয়েছে সূর্যের জ্যোতি রানব জানিস আমি কি গো? তাদেরকে যদি একটিবার দর্শন করতে পেতাম, কি করতে? তাহলে যদি পেতাম না
মানি করেছি হ্যাঁ তাদেরকে তো উপহার দিতে পারবো না। সত্যি বলেছো চলো, গো। তাদের জন্য আমরা প্রণাম করি। তাই হবে। ওগো তাহারো চরণে মোরা জানাই গো স্বামী। বেহুলা। আজকে হচ্ছে ফুলসজ্জা রাত, হুম। তাই তো এক করে আমাদের 4টি পকেটে বাসর ঘরে থাকতে হবে। সত্যি বলেছো গো। কিন্তু কি করে বাসর ঘরে নিশি যাপন করব আমি কিছু বুঝতে পারছি না গো। বেহুলা গো, আচ্ছা তুমি ভাষা বিনতে জানো গো? পাশা খেলা, হ্যাঁ পাশা খেলা বলতে আমি কিছু বুঝি না। আমি তোমায় শিখিয়ে দেবো গো। তুমি আমাকে শিখিয়ে দেবে? তবে তুমি যদি শিখিয়ে দাও হ্যাঁ আমি তোমার সঙ্গে পাশা খেলা খেলবো। তাই হবে। জানো স্বামী, আহ, আজ এই বাসর ঘরে হুম। আমি তোমাকে পেয়েছি। ঠাকুরের কাছে কামনা করব শুধু এই জন্মে নয়, আগে 7 জন্মে ধরে যেন আমি তোমাকে স্বামী রূপে পাই। শুধু 7 জন্মে নয় গো, জন্মান জন্মান্তর ধরে। সত্যি? হ্যাঁ এই আমি কথা দিলাম। তবে বেহুলা জানো, ও গো তোমারি পরশে জীবনী আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এসো এটার ভিতরে এসো।
পাশা আমাকে খেলা পাশা খেলা শিখাবে? হ্যাঁ, নিশ্চয়ই আমি তোমাকে শিখিয়ে দেবো। তবে এই যে পাশা খেলছি, এই যে দেখো, ও গো খেলিব খেলিব বাসা, ও গো এই না বাসর ঘরে, খেলিব খেলিব বাসা, এই না বাসর ঘরে। আরে না খেলিব না খেলিব খেলা, এই না বাসরে আমি শুনেছি কিছু খেলতে গেলে কিছু জিনিস নাকি দামি রাখতে হয়। তা সত্যই গো, আমার কাছে দেবার মতো কিছু নেই গো, এ তুমি এই জন্য কি আমি বলছো? খেলা খেলবো না। কেন গো, তোমার কাছে তো রয়েছে। আচ্ছা যদি তুমি হেরে যাও কি দেবে আমাকে? আমিও হারিলে দিয়ে দেব অস্ত অলংকার। আর তুমি যদি হারো দিয়ে গো, কি দেবে বাসা? আমি কথা দিলাম তুমি আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে দেব। তাই হবে বেহুলা। তবে পাশার গুটি আগে আমি ছাড়বো। ঠিক আছে, তুমি কি নেবে বলো। আমি এটা নেব। ও পট, ঠিক আছে, তবে রইলো আমার চিজ। শুরু করো। ও তা স্বামী তো মারি শনি, কি? খেলিব খেলিব খেলা, খেলিব খেলিব খেলা, এই না বাসরি ঘর আজি পাশা খেলিব গো স্বামী, আজ পাশা খেলিব গো স্বামী। স্বামী তোমার শনি, তোমার শনি, খেলিব খেলিব খেলা,
বাবা যে ব্যবস্থা করেছি বাসর ঘরে হুম আমি আমি মুগ্ধ হয়ে গেছি গো। কেনই বা হবে না, বাবাটা তো দেখতে হবে কার। এই যে দেখো তুমি হেরে গেছো, সত্যি গো, এই পাশাতে যেন আমার পরাজয় হয়েছে, তোমার জয়। তাহলে তুমি বলেছিলে আমাকে সুন্দর করে অস্ত্রকার করে সাজিয়ে দেবে। হ্যাঁ নিশ্চয়ই আমি তোমাকে দেবো গো। সাজিয়ে দাও। আমি তোমায় সাজিয়ে দিচ্ছি, তবে কিভাবে জানো? কিভাবে গো? ও গো গলার গজমতি পর গো প্রিয়ে পড়াই নিজ হাতে, হায় গো দেখতে লাগবে তোমায় পরম বুঝলে? হাতে কঙ্কন পরলে আমাকে আকাশের পরীর মতো লাগবে। অবশ্যই। আমি যদি পরী হই হ্যাঁ, তুমি পড়া। না না, তোমাকে বললাম বলতে তোমাকে দেখতে সুন্দর লাগছে তাই। ও এই অষ্টলঙ্কার পরে বেহুলা সত্যি তোমায় আচ্ছা বলো তো আমাকে কি রূপ মানিয়েছে? কিরূপ মানিয়েছে? হ্যাঁ তবে তোমায় কিরূপ লাগছে আমি বলছি। শোনো শোনো ওগো প্রিয়ে, বলি গো তোমারে, শোনো শোনো ওগো প্রিয়ে, বলি গো তোমারে, এই রূপ বর্ণনা করবো প্রিয় আমি অতি রসে ভরে। পদ্মবনের চক্ষু তোমার ঠোঁটে মধুমাখা, পদ্মবনের চক্ষু তোমার ঠোঁটে মধুমাখা, নয়নেতে হেরিলাম যেন স্বপ্নে আঁকা। সত্যি? মনে হয় তোমার এই রূপটা আমি স্বপ্নে দেখছি। মৌচাকের মতন কেশ তোমার পেছনে ঝুলিছে, মৌচাকের মতন কেশ তোমার পেছনে ঝুলিছে, অষ্ট অলংকার প্রিয় গো অঙ্গেতে শোভিছে। সত্যি? শুধু তাই নয়, তাহলে বিষ্ণুর প্রণীতা তুমি দেবী ভগবতী, বিষ্ণুর প্রণীতা তুমি দেবী ভগবতী, ঘরের ঘরণী তুমি লক্ষ্মী সরস্বতী। শুধু তাই নয় প্রিয় গো, পড়েছো তুমি অষ্টলঙ্কার, তার বাসরে পড়েছে তোমার রূপের বাহার, পড়েছো তুমি অষ্টলঙ্কার, তাই বাসরে পড়েছে রূপের বাহার। দেরি নয় প্রিয় গো, একটিবারের জন্য কাছে এসে তুমি আমায় দিবে সুরতি সিঙ্গার। তুমি কি বলছো? তোমার ওই রূপ দেখে আমি যে মুগ্ধ হয়ে গেছি বেহুলা, কিন্তু আমি তুমি না- একটিবার জন্য কাছে এসো। ও তোমার হে আমার হরষিত ও তোমার হে হাসি মুখে দাও গো প্রিয় মন, রে দয়ালু মন। এসো, এসো বেহুলা, এসো তুমি আমার কাছে এসো। ও গো কামে পিতা তোর তনু মন, বহিছে মোরা। ও যে কাছে এসে ও গো প্রিয় মন, দাও দয়ালিঙ্গন। এসো বেহুলা, আমি কিছুতেই তোমার অতিদান করতে পারবো না। তুমি যদি স্বইচ্ছায় আমার কাছে না এসো, প্রয়োজন বোধে এই নিচিত্র লোহ বাসর ঘুরে আমি তোমায় জোরপূর্ব ধরবো গো। তোমায় জোরপূর্ব ধরে আমি আলিঙ্গন আদায় করে নেব। না। এই দেখো, এই দেখো, তোমায় আমি জোরপূর্ব ধরবো বেহুলা। ওই আমায় ছুঁয়ো না,
ও প্রাণীর নাথ গো তোমার হস্ত পদ হারি আমি সহিতে না পারি ওগো আমি কন্যা অভাগিনী সোয়াসের জালি আমার যেমনি কাঁচা বেলিরা লিমো খেলে ওগো তন্তে লাগে আর ফাঁকা বেলা লিমো খেলে মুখে ভরা তবে শোনো বেহুলা, বলো আজকে তুমি যে সমস্ত কথা বলছো কিনা, তবে তোমায় দেখে কিরূপ লাগে জানো? সেজেছো ভালো তুমি তরুণীরও সাজে, সেজেছো ভালো তুমি তরুণীর সাজে, মাঝি বিনা সেই তরুণ নাহি কোনো কাজ। আজকে তুমি আমার জন্য এইভাবে তুমি শাস্তি পেয়েছো, তার জন্য তুমি আমার মুখে মুখে কথা বলছো। তুমি যতই বলো না কেন আমি তোমায় রতিদান ও করতে পারবো না প্রিয়ে গো, প্রাণের প্রিয়ে গো। ওই যে নারী জাতি ও বেহুলা, ওই না সর্বশাস্ত্রে এই পুরুষ জাতি থেকে তবু মুখে ছোট না। কিন্তু বেহুলা, এই বাসর ঘরে যে আমি তোমার কাছে আলিঙ্গন চেয়েছি, তা দিতে তুমি এত অমত কেন? তুমি হয়তো জানো না গো কি গো? বিরাত্রি জীবনে করে আলিঙ্গন শাস্ত্রীতে লেখা আছে বিধপাল লক্ষণ। বেহুলা, আজকে রজনী হচ্ছে আমার তেলিপুরো তেরি গাও, রজনী প্রভাত হলে সবকিছু তোমারই গো। এ তুমি কি বলছো বেহুলা? আমাকে ক্ষমা করে দাও। এই অমঙ্গলের কথা বলো না বেহুলা, তাই হবে আমি তোমায় ক্ষমা করে দিলাম গো। বেহুলা, বলো এই দেখেছো, দেখতে দেখতে যেন আমাদের 2 প্রহর রাত কেটে গেল গো। সত্যি বলেছো। আর বাকি রয়েছে 2 প্রহর। চলো না কিছুক্ষণের মধ্যে পালঙ্কে বিশ্রাম নেওয়ার পর আবার কোনো খেলাধুলা করবো। বেশ এসো। বেহুলা, দেখবে প্রভাতে যখন প্রভাত হয়ে যাবে, বাবা মা ছুটে আসবে আমাদের এই বাসর ঘরে। কিন্তু ওগো বেহুলা, আমি যে আর খিদার জ্বালা সহ্য করতে পারি না গো। মা বাসর ঘরে তো আমি খাবারও দেখতে পাচ্ছি না। ও রন্ধ, তুমি করো বালি গো, খুদার জ্বালাই জ্বলিয়াছে মোর উদর গো। তাই হবে বেহুলা। আমি তোমার জন্য বাসর ঘরে এক্ষুনি বসে রান্না করছি, ঠিক আছে বেহুলা। কিন্তু ঘুমিয়ে পড়ো না কেমন? হ্যাঁ, স্বামীর জন্য রান্না করব বাসর ঘরে এক কোণে বসি, তাই আমি রান্নাশালে যাই না কেন।